হজ ফেরত লোকদের নাকি 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, কথাটা কি সঠিক? এই প্রশ্ন উত্তরের আগে আমরা বারবার দিয়েছি। হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। এরকম কোনো কথা কোরআন অথবা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, প্রমাণিত নয়। তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার পর তাদের অভ্যর্থনা জানানো, তাদের সাথে দেখা করতে যাওয়া, তাদের কাছে দোয়া চাওয়া, এগুলো সালাফ এবং পূর্বসূরীদের দ্বারাই প্রমাণিত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, তখন কিছু সাহাবী তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন, তাকে ইস্তেকবাল করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন, ওয়েলকাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ডিনাই করেন নাই। এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্য অর্জন করে হজ্জে মাবরুর করে এসেছেন, এই সুধারণা বশত তার সাথে দেখা করতে যাওয়া, একজন নেকামলকারী মানুষ এসেছেন, নেকামল করে এসেছেন, অনেক নেকামল করে আসার সুযোগ হয়েছে, সেই মানুষের সাথে সাক্ষাৎ করা, তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবাল করা, এগুলো আমাদের সালাফ এবং পূর্বসূরি বরং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে 40 দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে? এটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলহামদুলিল্লাহ। হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই। আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না, অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না, তাদের হজ নষ্ট হয়। হজের থেকে সওয়াবের চাইতে গুনাহ তাদের বেশি হবে। এই জন্য মা বোনরা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা পশিদা করার প্ল্যান করে যাবেন। আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে, তাদের হজকে নষ্ট করবে, এই জন্য আপনি দায়ী থাকবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বটা বুঝে যাবেন। আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে, এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই, কারণ তারা ভুল করছে। কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না, আপনি কারো ভুলকে অনুসরণ করতে পারেন না। যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরও আপনি সেটা অনুসরণ করতে পারেন না। আল্লাহ বলেছেন ওয়ালা উতুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, পৃথিবীতে বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাকে সঠিক পথ থেকে সরাই দিবে। এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই, বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরামরত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলের, কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়রে মাহরাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে, সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি। তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন, পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন। এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত, তা না হলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন? এই জন্য মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে, এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে, তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে। সিজদার আয়াত পাঠ করলে কি সিজদা দেওয়া আমাদের জন্য আবশ্যক হয়ে যায়? সিজদার আয়াত পাঠ করার সময় ওযু না থাকলে কিভাবে সিজদা দিব? সিজদার আয়াত পাঠ করলে আমাদের জন্য সিজদা দেওয়া আবশ্যক হয়। বিশুদ্ধ মত অনুযায়ী আয়াতে সিজদা তেলাওয়াত করলে সিজদা দেওয়াটা ওয়াজিব। এখন কথা হলো যখন তেলাওয়াত করছি তখন ওযু নাই, তাহলে কি করব? তাহলে ওযু করব, ওযু করার পরে সিজদা দিব। তৎক্ষণাৎ যদি সম্ভব হয় ওযু করে সিজদা দিব, আর যদি তখন ওযু করার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে যত দ্রুততর সময়ে সম্ভব ওযু করে তারপরে আমরা সিজদা দিয়ে নিব। এই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ। যদি এক্ষেত্রে আপনার ভিন্নতর মত আছে, বীর বাদর রহমাল্লাহ সহ সৌদি আরব আমাদের অনেকের মতে আপনার আয়াতে সিজদা তেলাওয়াতে সিজদা এটা দেওয়ার জন্য ওযু না থাকলেও চলবে, বা শুকরিয়ার সিজদাও দেওয়ার সময় ওযু না হলেও চলবে, এটা ওনাদের কারো মত। তবে অধিকতর নিরাপদ মত হলো সেটি যে ওযু করে পবিত্র অবস্থাতে আমরা সিজদা দিব। তো তৎক্ষণাৎ যদি ওযু না থাকে পরবর্তীতে সিজদা ওযু করে আমরা দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মহল্লার প্রচলিত একটি বিধান আছে যে বিয়ের দিন বউকে শ্বশুরবাড়ি আনাকে আবশ্যক মনে করা হয়, না আনলে চলবে না। এটা কি শরীয়তে আছে না এটা কি সুন্নাহ সম্মত? বিয়ের দিনই বৌমাকে শ্বশুরবাড়ি উঠে নিয়ে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিয়ের দিন আনলো, পরে আনলো, আদৌ শ্বশুরবাড়িতে আসলো না, থার্ড কোনো প্লেসে গেল, এগুলোর সাথে শরীয়তের হালাল হারামের কোনো সম্পর্ক নেই। যদি কোনো এলাকায় এরকম কোনো প্রচলন থাকে এটা এলাকার প্রচলন হতে পারে,
শরীয়তের কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে নাই। আমার আপন সহোদর ভাই সুদের উপরে অর্থ লগ্নি দান করে এবং এটাই তার একমাত্র পেশা। তার বাড়িতে দাওয়াত খাওয়া এবং তার ক্রয় করা ফল ফলাদি আমার জন্য ভোগ করা হালাল হবে কিনা? ভাই হোক আর যিনি হোক না কেন, যদি তার উপার্জনের একমাত্র সোর্স হারাম হয়, আর কোনো হালাল উপার্জনের কোনো ওয়ে তার না থাকে, তাহলে তিনি ওই তার হারাম উপার্জন থেকে আপনাকে কোনো আপ্যায়ন করলে, কোনো হাদিয়া দিলে সেটা আপনার জন্য গ্রহণ করা, ভোগ করা জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো যে যদি আমি এটা না করি তাহলে সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক নষ্ট হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, তাহলে আমি কি করব? এর উত্তর হলো, প্রথমত আপনি চেষ্টা করবেন তাকে বোঝানোর, আপনার বিপত্তির জায়গাটা তাকে পরিষ্কার করার, যে তোমার প্রতি আমার কোনো বিশেষ কোনো বিদ্বেষ নেই, দুঃখ নেই, শত্রুতা নেই ব্যক্তিগত পর্যায়ের, বরং এটি হারাম হওয়ার কারণে আমি নিতে পারছি না, আমার অপারগতার জায়গাটা এখানে। যদি সেরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে বোঝানো তাকে, তাতে দুইটা জিনিস হবে। বিনয়ের সাথে সুন্দর করে বুঝাইলে নিজের অপারগতাটা প্রকাশ পাবে, তিনি ভুল ধারণা থেকে সরে আসবেন। দ্বিতীয়ত তাকে একটা দাওয়াত দেওয়া হয়ে যাবে যেন সে হারাম থেকে সরে আসে। আর যদি এরকম পরিস্থিতি না থাকে এবং এমন পরিবেশ হয় যে এখানে আসলে কোনোভাবে ডিনাই করা যায় নাই, বাধ্য হয়েছেন গ্রহণ করতে, তাহলে সেক্ষেত্রে উপঢৌকন হলে সেটা গ্রহণ করে সওয়াবের নিয়াত করা ছাড়া কাউকে দান করে দিবেন, নিজে ভোগ করবেন না। আর খাওয়া দাওয়া হলে যথাসম্ভব সেটা আপনাকে অ্যাভয়েড করতেই হবে। আলোচিত ছাগল কাণ্ডে সরকারি কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ও তার মায়ের সম্মান নষ্ট হওয়ার অজুহাতে বাবাকে ছাড়বে না বলে হুঙ্কার ও প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন। প্রশ্ন হলো, সন্তান কি বাবাকে এভাবে বলতে পারেন কিনা? ভাই, সন্তান বাবাকে এভাবে হুঙ্কার দিতে পারে কিনা, ছাড় দেবে না এটা বলতে পারে কিনা, এর উত্তর হলো অবশ্যই পারে, যদি সন্তান সেই শিক্ষায় শিক্ষিত না হয়। দ্বীনি শিক্ষায় যদি সন্তান শিক্ষিত না হয়, তাহলে বাপকে, শুধুমাত্র বাপকে কেন, মাকেও সে আপনার অবিচার করতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, নানা কিছু করতে পারে। আর যদি তারা অপরাধী হয়, তারা গুনাহগার হয়, তারা যদি কোনো দোষী হয়, তাহলে তো বলার কথা, সেটা বলার অপেক্ষাই রাখে না। আমাদের সমাজে প্রায় সময় বিভিন্ন ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কোরআন এবং হাদিস আমাদেরকে যে কথাগুলো বলেছে সেগুলো কতটা বাস্তবসম্মত। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধের জন্য মানুষকে পাকড়াও করা শুরু করবেন, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা কাজের যখন বিচার হবে, সেদিন মানুষ নিজের মা থেকে, নিজের বাবা থেকে, নিজের ভাই থেকে, আপনজন থেকে, স্বামী স্ত্রী পরস্পর থেকে পলায়ন করবে। একজনকে দেখে আরেকজন পলায়ন করবে। কেন করবে? যে আজ যদি সাক্ষাৎ হয় তো তা না জানি আমার কোনো নেকামল সে চেয়ে বসে, না জানি তার কোনো পাপের দায় আমার উপরে সে দিয়ে দেয়, এই জন্য সবাই নিজের যান বাঁচানোর জন্য পলায়ন করবে। এই পরিস্থিতি কিয়ামতে হবে। কিন্তু দুনিয়াতে কখনো কখনো এই ধরনের পরিস্থিতি হয় যে সন্তান নিজের বাপকে, বাপ নিজের সন্তানকে অস্বীকার করে বসে, সন্তান নিজের বাপকে অস্বীকার করে বসে, যখন পরিস্থিতি একটু অন্যরকম হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সমস্ত বাবারা সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে তাদের সুখের জন্য হালাল হারাম বাজ বিচার না করে 2 নম্বর পথে উপার্জন করছেন, এই সন্তান কিয়ামতের ময়দানে কি করবে সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কারণ জীবদ্দশাতেই সেই সন্তানগুলো পল্টি মারে, জীবদ্দশাতেই বাবার অবৈধ উপার্জন বা বাবার হারাম কাজ এগুলো সব সন্তানের সুখের জন্য করেছে। এরকম অনেক বাবা আছে, আমি স্পেসিফিক এই ঘটনার কথা বলছি না, জেনারেল কথা, যে অনেক বাবা আছেন যে সন্তানের জন্য চুরি করেছেন, ডাকাতি করেছেন, দুর্নীতি করেছেন, 2 নম্বরই করেছেন, কিন্তু যখনই বা বিপদে পড়েছেন তখন সন্তান মুহূর্তের ভিতরে পল্টি মেরেছে। তো যাদের জন্য আমরা চুরি করি, যাদের জন্য দুর্নীতি করি, যাদের জন্য অপরাধ করি, এই মানুষগুলো কেউ আপনার দায় বহন করবে না, কিয়ামতেও করবে না, দুনিয়াতেও করবে না। এই ঘটনাগুলো সেটাকে আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়। এই জন্য যে সমস্ত বাবা মারা, যে সমস্ত অভিভাবকরা নিজের অধীনস্থদের জন্য 2 নম্বর পথে উপার্জন করেন, তাদের সাবধান হওয়া উচিত, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো অবস্থাতেই এই ধরনের কর্মকাণ্ড আমাদের করা উচিত না, যেটার দায় অন্য কেউ বহন করবে বলে আমার মনে হয়। যত মানুষ দুর্নীতি করে, যত মানুষ আর্থিক অন্যায় করে, এদের সবাইকে আপনি জিজ্ঞাসা করেন, মেজরিটি মানুষ বলবে সে নিজের জন্য করে না। সব কার জন্য করে? ফ্যামিলির জন্য করে। এই ফ্যামিলি মুহূর্তের ভিতরে পল্টি নিয়ে নেয়, এটাই হলো বাস্তবতা।
দুনিয়াতেও নেয়, আখেরাতেও নেয়। যে বাবা আপনার জন্য চুরি করেছে, আপনি বলবেন না ঠিক আছে আমি চোরের সন্তান, সো শাস্তিটা আমার বাবার না দিয়ে আমাকে দেন। হয়তো কিছু পাওয়া যেতে পারে, কিন্তু রেয়ার। তো এই জন্য আমরা যারা অবৈধ উপার্জনের ক্ষেত্রে বাছবিচার করি না, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।